আপনারা দেখেছেন এইমাত্র আমরা সুইমার ট্যালেন্ট হান্ট 2025-এর তৃতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান উপভোগ করলাম এবং এই যে আয়োজন সারা বছরব্যাপী এটা সফলভাবে শেষ করার জন্য আমরা আমাদের সুইমিং ফেডারেশনের সংশ্লিষ্ট সকল প্রশিক্ষক, স্টাফ, সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনী এবং নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নাবিকবৃন্দ, বিশেষভাবে আমাদের সম্মানিত পৃষ্ঠপোষকবৃন্দ, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার বিশ্বাস আমাদের যেই মহতী উদ্যোগ এটা আমরা সফলভাবে তৃতীয় পর্ব সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে আর সবার সাথে আমি আপনাদের মিডিয়ার সকল সহকর্মীদের আন্তরিক সহযোগিতা চাচ্ছি, আপনাদের সার্বিক অংশগ্রহণ চাচ্ছি এবং প্রতিটি পদে আপনারা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন, আমাদেরকে গাইড করবেন, আমাদেরকে ভালো মন্দ পরামর্শ দেবেন, যাতে করে আমরা এটাকে সুন্দরভাবে শেষ করতে পারি। আর এই মহতী উদ্যোগ আমি যেটা বলেছি, আমাদের অতীতেও চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমরা এই প্রচেষ্টাকে সফল করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতের যে চ্যালেঞ্জ, আমি মূল চ্যালেঞ্জটা বলেছি তহবিল সংগ্রহ, সেটাকেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবার সহযোগিতা নিয়ে সফলভাবে যাতে আমরা সমাপ্ত করতে পারি। 2 বছর একটা দীর্ঘ সময়, 2 বছরে অনেক খরচ হবে, তবে আমরা সবাই যদি আন্তরিক থাকি এবং আমরা যদি কয়েকজন ভালো পৃষ্ঠপোষক জোগাড় করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমরা এটা সফলভাবে শেষ করতে পারবো। আপনাদের তরফ থেকে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, যেটা আমাদের কমিটির আহ্বায়ক রেডমেল মাকসুস উল্লেখ করেছি, 2016-তে আমরা যেই আয়োজনটা করেছিলাম, সেই আয়োজনের ফল হিসাবে আমরা বেশ কিছু উদীয়মান সাঁতারুকে পেয়েছি, যারা বিগত 10 বছরে ছেলেরা এবং মেয়েরা তারা বাংলাদেশের সাঁতার অঙ্গনে তাদের প্রতিভা স্বাক্ষর রেখেছে এবং সফলতার পরিচয় দিয়েছে। আমার বিশ্বাস এবারেও আমরা যদি ভালো প্রশিক্ষক জোগাড় করতে পারি, আমরা যদি সুন্দরভাবে প্রশিক্ষণটাকে চালিয়ে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস আমরা আগামী 8 থেকে 10 বছরের জন্য ভালো সাঁতারু খুঁজে পাবো। যেই বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা ওখানে বসে আলোচনা করছিলাম, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সহসভাপতিবৃন্দ, তারাও যেটা মতামত দিচ্ছিলেন যে আমরা যদি একজন ভালো প্রশিক্ষক পেতাম, দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, এবং তাকে যদি উপযুক্ত সম্মানী দিয়ে তাকে যদি আমরা রাখতে পারতাম, তাহলে আমার বিশ্বাস আমরা আরও ভালো ফলাফল আশা করতে পারতাম। দীর্ঘ 2 বছর একজন যদি নাও থাকেন, একাধিক প্রশিক্ষক যদি নিতে পারি, একজন পুরুষ এবং একজন মহিলা প্রশিক্ষক যদি আমরা নিতে পারতাম, তাহলে আমার বিশ্বাস আমরা এটাকে সুন্দরভাবে শেষ করতে পারতাম। এই সব কিছুর জন্যই যেটা দরকার, যেটা বললাম আমি, তহবিলের প্রয়োজন। তো এটা যদি আমরা জোগাড় করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এমন সাঁতারু তৈরি করতে পারবো যারা শুধুমাত্র জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও তাদের সফলতার স্বাক্ষর রাখতে পারবে।